আজকে আমি গিয়েছিলাম রাজশাহীর ফুলতলার বিখ্যাত ভাইরাল 20 টাকার চটপটি খেতে এবং খাওয়ার পর বেশ বাজে একটা এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়ে আমি। এছাড়াও ফুলতলার বেশ কয়েকটা ফুড আমি ট্রাই করেছি যা থাকছে আজকের ভিডিওতে। সো হাই देयर एवरीवन, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এবং আজকে রাজশাহীর ওয়েদার কিন্তু অসাধারণ, আর এত সুন্দর একটা ওয়েদারে আজকে আমরা প্ল্যান করলাম যে রাজশাহীর ফুলতলার পাড়ে যাব এবং সেইখানের ভাইরাল ফুডগুলো আমরা ট্রাই করে দেখব। তো প্রথমে আমরা চলে আসলাম রাজশাহীর ফুলতলার ভাইরাল 20 টাকার চটপটিটা খাইতে, এবং বিকালের মধ্যে না আসলে নাকি খাবারগুলো পাওয়া যায় না, তাই আমরা আর্লি চলে আসলাম। বিকেল এখনো পুরোটা হয় না আর রোদের তেজও কিন্তু এখন আছে, তারপরও বেশ লম্বা লাইন এবং মানুষ দেখতে পেলাম। তো প্রথমে আমরা 20 টাকার একটা চটপটি নিয়ে নেই এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা মনে হয়েছে, এত গরম একটা চটপটি নিচে কোনো বাটি দেওয়া উচিত ছিল। আর এই চটপটিতে ডালের পরিমাণ খুবই কম, এখানে ঝোলের পরিমাণ অনেক বেশি, আর সেই সাথে চটপটিতে নিমকির পরিমাণ একদমই বেশি ছিল। এবং আমার কাছে আহামরি কিছু একটা মনে হয় নাই, এবং আমি সচরাচর খাবার নষ্ট করি না, কিন্তু আজকের খাবারটা আমি পুরোপুরি শেষ করতে পারলাম না। আমার কাছে খুব একটা ভালো লাগলো না, তবে আপনারা এসে ট্রাই করে দেখতেই পারেন। চটপটির ব্যাড এক্সপিরিয়েন্সটা নেওয়ার পর সিদ্ধান্ত নিলাম যে পদ্মা নদী থেকে ঘুরে আসি, একটু মাইন্ড রিল্যাক্স করে নিয়ে আসি, দেন যদি সম্ভব হয় তাহলে বেশ কয়েকটা ফুড ট্রাই করে দেখব। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম মাশাআল্লাহ সেই ছিল। আর রাজশাহী মানুষজনের কাছে কিন্তু শুক্রবারের দিনে পদ্মার পার আর পদ্মার পার থাকে না, এটা হয়ে যায় একদম কক্সবাজার। আর প্রায় বছর খানেক হলো আমিও পদ্মা নদীতে খুব একটা আসি না, প্রায় এক বছর পর আমি পদ্মা নদীতে নামলাম আজকে। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে নদী থেকে উঠে আসতে একদমই ইচ্ছা হচ্ছিল না। আর এইদিকে সন্ধ্যা হয়ে গেল, আর যেহেতু চরে থাকা যাবে না তাই আমরা উপরে চলে আসলাম। রাজশাহীতে যারা থাকেন তারা সচরাচর জানেন যে সন্ধ্যার পরে পদ্মার নদী বা চরেতে থাকা যায় না। তো যাই হোক, বেশ কিছুটা রাস্তা হাঁটাহাঁটি করার পর আমার মনে হলো যে এবার ড্রিঙ্কস বা লিকুইড টাইপের কিছু ট্রাই করা দরকার। দেন আমি এই জুস বারের সামনে এসে মেনু কার্ডটা দেখে একটা ডিসিশন নিলাম যে এবার আমি একটু লাচ্ছি ট্রাই করে দেখি। আর লাচ্ছির দাম ছিল মাত্র 30 টাকা, এবং আমার কাছে পার্সোনালি যে বিষয়টা মনে হয়েছে, ফুলতলা এই জায়গাটা সাধারণত শহর থেকে বেশ খানিকটা দূরে, যার কারণে টিবাদ এবং মুক্ত মঞ্চের তুলনায় ফুলতলার জিনিসের দাম কিছুটা কম। যেই মুহূর্তে আমি লাচ্ছিটা হাতে নিলাম ঠিক তখনই আমি ভুল প্রমাণিত হলাম। ওয়ান টাইম যে গ্লাসে সার্ভ করা হচ্ছিল এটা তুলনামূলকভাবে ছোট ছিল, এবং আমরা সচরাচর বাহিরে 40 বা 50 টাকার যে লাচ্ছিটা খাই সেটা পরিমাণে একটু বেশি থাকে। তো যাই হোক, এবার আমরা কোয়ান্টিটিভ জাজমেন্ট থেকে এসে কোয়ালিটিটিভ জাজমেন্টে আসবো। দেন লাচ্ছিটা মুখে নেওয়ার পর আমার কাছে মনে হলো এটা এভারেজ এবং মোটামুটি ঠিকঠাকই আছে, অন্তত ওই 20 টাকার চটপটির চাইতে এই লাচ্ছিটা 1000 গুণে বেটার। তো যাই হোক, লাচ্ছির দোকানের পাশে একটা মুড়ির দোকানে দেখলাম বেশ ভিড়, আর এইদিকে আমার বেশ ক্ষুধাও লেগে গেছে, তাই এবার ঠিক করলাম যে এবার একটু ঝালমুড়ি ট্রাই করে দেখবো। 30, 40, 50, 60 বেশ কয়েক ধরনের ঝালমুড়ি এখানে পাওয়া যায়, কিন্তু আমি ঠিক করলাম যে এখান থেকে আমি 10 টাকার ঝালমুড়িটাই খাবো। এন্ড দেন আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনে সেরা ডিসিশনটা আমি এই 10 টাকার ঝালমুড়ি খাওয়ার মাধ্যমে নিয়েছি, এবং আমার কাছে পার্সোনালি ফুলতলার এই ঝালমুড়িটাই বেস্ট লেগেছে। আপনারা ফুলতলায় আসলে অবশ্যই ঝালমুড়িটা ট্রাই করে দেখবেন। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।